শুক্রবার স্পেশাল এই বিরিয়ানিটা আমি প্রায় সময় করে থাকি। কোনো না কোনো একটু ভিন্ন রেসিপিতে করার চেষ্টা করি আর কি। আজকে ঠিক তেমনই চিকেন আর আলু দিয়ে এই বিরিয়ানিটা করেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলেন তাহলে আজকে চিকেন তেহেরি কিংবা বিরিয়ানিটা আমি কিভাবে করলাম রেসিপিটা একটু দেখে নিই। যে প্রথমে আমি কিন্তু ব্রয়লার মুরগি, যেটা রেগুলার কাট, খুব বেশি বড় না, মিডিয়াম কাট করে নিয়েছি। এখানে বেশ কিছু বুকের মাংস আছে আর হাড় সহ আছে কিছু। এভাবে করে আমি প্রথমে একটু লবণ দিয়ে মেখে খুব ভালো করে একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি। এরপরে বেশ কিছু আলু এভাবে আমি কেটে সিদ্ধ করে তারপরে একটুখানি ফ্রাই করে নিয়েছি। মোটামুটি সিদ্ধ করে নিয়েছিলাম কিছু সময় আমি লবণ দিয়ে, এরপরে ভেজে নিয়েছি আর কি তেলের মধ্যে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে। যাই হোক, এখন আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা যখন একটু ব্রাউন হয়ে আসছে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। এরপরে আমি যেহেতু এটা কাঁচামরিচ দিয়ে করব, কাঁচামরিচ বাটাও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। তেহারি যে একটু কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি মজা হয় আর পারফেক্ট কালারটা আসে আর কি। যাই হোক, এখন পেঁয়াজ মরিচ আদা এগুলো সব কিছু একটু কয়েক মিনিট তেলের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে এটার কাঁচা ভাবটা চলে যায়। এরপরে আমি এখানে একটুখানি পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়, যেহেতু আমি কিছু মশলা অ্যাড করব এখানে। শুকনো মশলার মধ্যে এখানে থাকবে প্রথমে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম। এরপরে দিয়ে দিব আমি এখানে তেহারি মশলা দিয়ে দিয়েছি। তেহারি মশলার মধ্যে জয়ফল জয়ত্রী আছে 1 চা চামচ। তারপরে দিয়ে দিয়েছি শানের বিরিয়ানি মশলা, এটাও দিয়েছি প্রায় উঁচা করে 1 চা চামচ। শানের বিরিয়ানি মশলাটা আমি ব্যবহার করি, এটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট স্বাদটা আসবে। লবণ দিয়েছি, লবণটা স্বাদ মতো। এরপরে 1 চা চামচ আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া খুব বেশি দিতে হবে না, যেহেতু বাটা কাঁচামরিচ দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো গরম মশলা আর কি। যাই হোক, তেজপাতা, দারচিনি, লং, এলাচি দিয়ে দিয়েছি 1-2 টুকরো করে। এখন খুব ভালো করে মশলাটা কষাবো। দিয়ে দিয়েছি টমেটো পেস্ট, মানে টমেটো সস আর কি, 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। টক দই দিয়েছি এখানে 2 টেবিল চামচ, এটাও দেবেন। টক দই না থাকলে একটু পাউডার মিল্ক পানি দিয়ে লেবু রস দিয়ে টক দই বানিয়ে নিতে পারেন, অথবা তরল দই থাকলে লেবু রস মিক্স করেও সেটাকেও বানিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিয়েছি সেই যে হালকা ফ্রাই করে রেখেছি সেই চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপর একটুখানি পানি দিয়ে দিব, গরম পানি। আমি পানিটা দিয়ে এটা রান্না করে নিব আর কি। ঝোলের পানিটা দিয়ে রান্না করে যখন ঝোলটা একদম শুকিয়ে আসবে তখন আমি পোলাওয়ের চাল দিয়ে রান্না করব। এখন আমি পানি দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে এটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নেড়ে চেড়ে দিয়েছি মাঝখান দিয়ে বেশ কয়েকবার। এই যে রান্না হয়ে গিয়েছে, ঝোলের পানিটা শুকিয়ে গিয়েছে দেখুন। এখন আর আমি এখান থেকে চিকেনটা তুলব না, এর মধ্যে আমি দিয়ে দিব পোলাওয়ের চাল। আমি 2 পট মানে 1 কেজি পরিমাণের পোলাওয়ের চাল রান্না করব আজকে, সেই হিসাব করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি খুব ভালো করে। এই যে সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন এই চালটা মাংসের সাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ আমি এটা একটু ভুনে নিব আর কি, ভেজে নিব, একটু কষাবো আর কি। চালটা সব সময়ভাবে করে একটু কিছু সময় কষাবেন, তাহলে দেখবেন ভাতটা খুব ঝরঝরা হবে, খুব সুন্দর হবে। সময় নিয়ে একটু 5-7 মিনিট এভাবে করে মোটামুটি কষিয়ে নেবেন। বেশ কিছুক্ষণ কষানোর পরে যে ঝরঝরা হয়ে যাবে, তারপর এখানে ভাতে ঝোলের মানে ভাত যে গরম পানি সেটা দেবেন, একদম সিদ্ধ পানি দেবেন, গরম পানি, সিদ্ধ করা পানি দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো করে। চালের ডাবল পরিমাণ করে আমি সিদ্ধ পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি।
এরপরে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট আমি এখানে দিয়ে দিব, আর যা যা দিয়েছি এগুলো সব দিতে হবে, আর না হয় আসলে পারফেক্ট স্বাদ আসবে না। তেহারি কিংবা এইভাবে যদি রান্না করতে চান তাহলে এই সব কিছু উপকরণ দিতে হবে, তাহলে দেখবেন আপনাদের রান্নাটা খুবই মজার হবে। দিয়েছি কিছুটা পরিমাণে লবণটা একটু বাড়তি করে দিতে হয়, উঁচা করে 1 চা চামচ দিয়ে দিয়েছি চিনি, এটাও মাস্ট দিতে হবে। পাউডার মিল্ক দিব 2 টেবিল চামচ। এরপরে দিয়ে দিব এখানে লবণটা কিন্তু একটু বেশি করে দিতে হয়, 1 টেবিল চামচ দিয়েছি ঘি। এখন আবার নেড়ে চেড়ে দিয়ে কিছু সময় একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কি, যাতে পানিটা একটু টেনে আসে। লবণ একটু বাড়তি করে দেবেন, লবণ চেক করে তারপর হচ্ছে লবণটা দিয়ে দিবেন, যাতে এই পর্যায়ে লবণ একটু বেশি করে দিতে হয়, কারণ এটা রান্না হওয়ার পর লবণটা কমে যায়, যার কারণে লবণ সবসময় একটু বেশি করে দিতে হয়। যাই হোক, কিছু সময় রান্না করার পরে জলের পানিটা যখন টেনে আসছে তখন আমি এখানে দিয়ে দিব কেওড়া জল, 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিব। এর আগে দিয়ে দিচ্ছি কিশমিশ আর বাদাম, এই যে প্রায় 2 টেবিল চামচের মতো কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিয়েছি আমি এখানে। এরপরে কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন লো হিটে আমি এটা রান্না করে নিব। আর রান্না হওয়ার পরে দেখাচ্ছি এটা কতটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে। আসলে খেতে অনেক বেশি মজা হয়, এটা রান্না করলে আপনারা বুঝতে পারবেন। এই যে এখন ঢাকনা দিয়ে আমি মোটামুটি লো হিটে এটা রান্না করে নিব, যাতে রান্নাটাও হয়ে যায়। যে আমার রান্না হয়ে গিয়েছে, খুব সুন্দর জর্জরা হয়েছে চালটা, খুবই সুন্দর হয়েছে রান্নাটা। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কিংবা একদম হোটেল স্টাইলের হয়ে যায়। এটা কিন্তু হোটেলের মতো পারফেক্ট হয় এই তেহারি রান্নাটা। আমি এখন সার্ভ করে নিচ্ছি। গরম গরম একদম পরিবেশন করে নিচ্ছি। আর উপরে যে আলুগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। আসলে আলুটা এভাবে করে দিলে দেখা যায় যে বাচ্চারা খেতে পছন্দ করে, বড়রাও পছন্দ করে। আলুটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করা হয় আর কি, ওভাবে একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এই যে রেসিপি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন। আজ এতটুকু, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।